হ্যালো বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে অসাধারণ একটি মটনের রেসিপি করে দেখাবো, মটন চাপ। এটি পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবার সঙ্গে খাওয়া যেতে পারে। চলো তাহলে মটন চাপটি কিভাবে বানানো হয়েছে সেটা দেখে নিই। প্রথমে উপকরণগুলো জেনে নিই কি কি লাগছে। আমার এখানে 1 কেজি মাটন আছে। মটনগুলোকে তোমরা একটু চাপ দিয়ে বেশ থেতলে করে গাগুলো চিড়ে চিড়ে দিয়ে নিলে পরে জিনিসটা ভালো হবে। আমার এখানে আছে 4টে পেঁয়াজ বাটা, কাজু, পোস্ত আর মগজ একসঙ্গে বেটে নিয়েছি। আর আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে আছে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, গোলমরিচ সব কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা করে নিয়েছি। 100 গ্রাম টক দই, আছে গোলাপ জল, কেওড়া জল, আতর, লাগবে সাদা তেল, ঘি, খোয়া ও চিনি স্বাদ মতো। একটি বড় পাত্রে মশলাগুলো সব নিয়ে মটনটাকে ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য রেখে দেবো। মিশ্রণটাতে গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ আর আতরটা খুব সামান্য 2 ফোঁটা। মিশ্রণটা আমার একদম রেডি। এবার আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বার করে 3 ঘন্টা পর আবার আধ ঘন্টা আরও রেখে দিতে হবে বাইরে। এবার আমি খোয়াটা মিশিয়ে দিলাম।
এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দু তিনটে তেজপাতা দিয়ে তেল ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাংসটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি একদম আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা সবসময় কম আঁচে একদম আঁচ কমিয়ে দিয়ে করতে হবে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি এবং এটাকে একটু নাড়িয়ে ওপর পিঠ করে দিচ্ছি। এই রান্নাটা করতে আমার 45 মিনিট লেগেছে। মটন চাপ আমার রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমি যেভাবে করেছি সেইভাবে তোমরা করবে, দেখবে অবশ্যই ভালো লাগবে। অনেক ধন্যবাদ।